শব্দ ছিল, সেটা এখন ভাইরাল হয়ে গেছে। মানুষ নিজেকে রাজাকার বলতে গর্ববোধ করে। সংসদে এক নেতা বলেছিল, নেতার নাম আমি জানি না, মানুষ স্পিকার, ক্ষমতা খুব পিচ্ছিল, ক্ষমতা খুব পিচ্ছিল। বুঝছেন আপনারা? 5 তারিখে আওয়ামী লীগের এইভাবে পতন হবে, এটা আওয়ামী লীগ জানে না। 5 তারিখে এইভাবে আওয়ামী লীগের পতন হবে, বিএনপিও জানে না, আমরাও ভাবিনি। এটার মাস্টার মাইন্ড আল্লাহ, আর এর নেপথ্যে শিবির। কথা বলা শিক্ষাবাসী। সুতরাং আমাদেরকে আলাদা করে, আমাদেরকে জুদা করে, আমাদেরকে ফারাক করে তোমরা যারা ফায়দা লুটাবে, এত সহজ নয়। আরেকটা কথা বলে দেই, মুসা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেলেন, কালেমার পতাকা ডান হাতে উড্ডীন করলেন। কাফির বেঈমানেরা মুসআবের ডান হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, কালেমার পতাকার অবমাননা হবে। এই জন্য মুসা রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা বাম হাত উঁচু করে ধরলেন। কাফির বেঈমানেরা মুসআবের বাম হাতটাও কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, অবমাননা হবে, এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলেন। কাফির বেঈমানেরা মুসআবের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। মুসআব শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আসতেছে আর দেখতেছে, লোক নাই জন নাই, কিন্তু ওই দূরে কালেমার পতাকা উড়ে কে উড়ায়। কাছে গিয়ে দেখে মুসআবের ডান হাত একদিকে, বাম হাত আরেকদিকে, শরীর একদিকে, মাথা আরেকদিকে, কিন্তু কর্তৃত মাথায় দাঁত দিয়ে মুসআব কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের মতে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওরা বই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, ঠিক না বেটি? কোরআনের পক্ষে থাকলে পরে বাধা আসবে, কোরআনের পক্ষে থাকলে পরে হামলা হবে, মামলা হবে। কোরআনের পক্ষে থাকলে পরে জীবন তো লাগতে পারে, 100 রক্ত যদি লাগে, আরে রক্ত দিতে গিয়া স্ত্রী যদি বিধবা হোক, সন্তান এতিম হবে, তারপরেও জালিমের সাথে কোনো আপোষ চলবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? প্রায় 16 বছরের বকেয়া আমি 1.5 ঘন্টার মধ্যে হালখাতা করলাম। এখন এখনই দিবেন কি? আমার কাছে দেখতে পাচ্ছেন চিরকুট আদায় করা খুব কঠিন জিনিস। পাবনাতে যেদিন পৌরসভার ভোট হয়, গত বছর তার আগের বছর 30 জানুয়ারি, ওই দিনে ভোট দাপুনি ইউনিয়নে। আমার হাতে যে কয়টা চিরকুট আছে, তার থেকে আরো বেশি চিরকুট আমার হাতে ওই পাবনার মাহফিলে ছিল। আমি তো চিরকুট গুলা পড়তেছি আর মারহাবা দিচ্ছি। ক্যাশিয়ার আমার কানে কানে বলে গেল, হুজুর আমাদের এই পাবনা এলাকা খুব মারাত্মক, প্রত্যেকটা চিরকুট কিন্তু পড়া লাগবে, মারহাবা দেওয়া লাগবে, দোয়া করা লাগবে, তাছাড়া কিন্তু সকালে ওই টাকা ফেরত দেওয়া লাগবে। আমি, উনি বেঁচে আছেন না মরে গেছেন আমি জানি না, নুরশাদ মাওলানা বেঁচে আছেন, সাধনপুরে বেঁচে, আলহামদুলিল্লাহ। উনি
সেনবাগ মাদ্রাসায় এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন, আমি তখন শ্রোতা, হাফ প্যান্ট পরা। উনি বলতেছে, আমার কাছে এতগুলো চিরকুট, আমি সব পড়তেছি আর মারহাবা দিচ্ছি, কিন্তু একটা চিরকুট ওর ভেতরে চলে গেছে 2 টাকা। মারহাবা আমি দেইনি। পরের দিন ব্রিজের ওপরে এক মহিলা আমাকে ধরছে আর বলতেছে, হুজুর আমি 2 টাকা দান করেছিলাম, আমার এই চিরকুট আপনি পড়েননি, মারহাবাও দেননি, দয়া করে টাকা 2টা ফেরত দেন। তো আমিও আদায় করতেছি, মারহাবা দিচ্ছি। হঠাৎ করে দেখি রুহুল আমিন 20 বস্তা সিমেন্ট। আমি তো মনে করেন একেবারে সাথে সাথে তাকবীর দিলাম, আমার মিতা 20 বস্তা সিমেন্ট। সবাই বললো মারহাবা। পরের দিন বিকালবেলা দেখি ক্যাশিয়ার ফোন দিছে, হুজুর 20 বস্তা সিমেন্ট যে দান করলেন কখন দিবেন? আমি বললাম, আমি তো আমার যোগ্য নানার নাতি, আমি তো এই ভুল করিনি। কোন চিটার আমার নাম লিখে নিচে মোবাইল নাম্বার দিয়েছে। নলডাঙ্গার একটা রেওয়াজ আছে আর বাগমারার একটা রেওয়াজ আছে, সেটা হলো এই চিরকুটগুলি সব পড়া লাগবে, ঠিক কিনা? যখন ছোট ছিলাম এক মাহফিলে আমার জীবনের প্রথম পোস্টারে নাম উঠে, সেটা হলো পঞ্চম বক্তা। আমার বাড়ি থেকে হাফ কিলো। মাগরিবের পর পর আমার ওয়াজ শেষ। আমি চিন্তা করলাম, এত টাকা নিয়ে বাড়ি যাবো, তাও ঠিক হবে না। ওই জায়গায় ছিলাম। সকালবেলা দেখি পাশের গ্রামে মসজিদের জন্য এক হুজুর কালেকশন করতেছে। আমি তো নাক টাক বেঁধে, সকালবেলা ঠান্ডা তো, নাক টাক বেঁধে 50 একটা হুন্ডা ছিল, সে হুন্ডা নিয়ে যাচ্ছি। দেখি এক ভদ্রলোক পকেট থেকে টাকা বের করে দান করল। আর যিনি দান উঠাচ্ছেন বা মাইকিং করতেছেন, মাইকে কথা বলতেছেন, উনি দোয়া করতেছেন, দানকারীর পিতামাতা আল্লাহ, দানকারীর পিতামাতা আল্লাহ, দুঃখেরাই কবরে সুতার টুপি মাথায় দিয়া উঠায়ও না তোরে। মুখের এই রুমালটা সরালাম, আমাকে চিনতে পারছেন। ভাই এটা দোয়া না বদদোয়া? বলতেছে, ভাই রে দোয়া না বদদোয়া সেই ফতোয়া আপনি দিবেন। এই ভদ্রলোক এতগুলি টাকা বের করে বেছে বেছে 2 টাকার নোট দিল, যেই টাকা দিয়ে সুতার টুপি হয় না, নূরের টুপি হয় কি করে? তাই আমি বদদোয়া দিয়ে দিয়েছি, আল্লাহ হাসরে উঠার আগে না করে দিল, ওর সাথে আমার বুঝা পড়া আছে। যাই হোক, মাধবপুর থেকে ইয়াসুনুর রহমান 5,000 টাকা নগদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনলাম বেচারি অসুস্থ, আমি দোয়া করি